नमस्कार बंधुरा राखी किचेन टेनके आपनादेरके स्वागत जानाई। आमी एकटा भिडियो निये एसेछि। देखुन पनिर आमी बाजार थेके पनिर निये आसलाम। এই যে 300 মতন পনির এনেছি। এই যে দেখুন পনিরটা ভালো করে একটু কেটে নেব, পিস পিস করে কেটে নিয়ে এই যে দেখুন বরফ থেকে এই ফ্রিজ থেকে বের করে দিয়েছে, তার জন্য বিশাল ঠান্ডা, আমি ধরতে পারছি না। দেখুন একদম সাদা তপতপে, খুব সুন্দর পনিরটা দেখতে, খুব সুন্দর লাগছে। আমার কাঁচাই খেতে ইচ্ছা করছে। বন্ধুরা আপনারা কে কে কাঁচা পনির খান আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখানে দেখুন এই যে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি, নিয়ে এই যে দেখুন কেটে নিচ্ছি। একদম আস্তে আস্তে এই কাজটা করতে হবে, বেশি উল্টাপাটা করলে ভেঙেও যেতে পারে। একদম যতটা আস্তে আস্তে করবো ততটাই ভালো। তো আমি একদম আলতো হাতে একদম আস্তে আস্তে পনিরটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন লম্বা করে সাইজ করে কাটা হয়ে গেছে। এবার আরেকটু ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমাদের মানুষ বেশি, খাওয়ার লোক বেশি, তার জন্য দেখুন 300 মতন 300 পনির নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো বড় বড় করেও কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। পাশে আমি একটা থালা নিয়ে নিয়েছি, ওই থালার মধ্যে সম্পূর্ণ পনিরগুলো নিয়ে নেব। দেখতে খুব ভালো লাগছে, আমার এইভাবেই খেয়ে নিতে ইচ্ছা করছে। বন্ধুরা আপনারা কে কীভাবে এইভাবে কাঁচা পনির খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একদম আলতো হাতে এক দুটো করে করে নিয়ে থালার মধ্যে রাখতে হবে। বেশি উল্টাপাটা করা যাবে না, উল্টাপাটা করলে ভেঙে যাবে। এই যে দেখুন আমি একটা পাত্রে সম্পূর্ণ পনিরগুলো আমি তুলে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন এবার দেখুন বড় বড় সাইজের আমি 3 থেকে 4টে আলু নিয়েছি। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। আলুটা কেটে জলে ফেলতে হবে। যে আলুর গায়ে যে কষটা আছে ওই কষটা তাড়ানোর জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখুন আমি একটা দা নিয়েছি, দায়ের সাহায্যে যে আলুগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন চাকচাক করে কেটে নিয়েছি। পনিরের জন্য বন্ধুরা একটু চাকচাক করে আলু কাটতে হয়। আর এখানে আমি পনিরের সঙ্গে দেব এই মটরের ডাল। তো আমি এখানে 200-300 ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে ডাল নাও দিতে পারেন, কেউ কার্বি ছোলা দিয়েও রান্না করে, এমনি ছোলা দিয়েও রান্না করে আলু দিয়ে। আমি মটরের ডাল দিয়ে রান্না করছি। এই যে দেখুন এখানে আমি এক প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। মটরগুলো ধুয়ে ডালগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। 1 থেকে 3 বার ছিটি দিয়ে নামিয়ে নেব। আর এখানে শিলনোড়ায় নিয়ে নিয়েছি আদা আর গোটা জিরে।
ভালো করে একটু মিহি করে বেটে নেব। এখানে বন্ধুরা যেহেতু নিরামিষ, আমি আর পনিরে কোনো মশলাই দেব না, জিরে আর আদা। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেলগুলো গরম হয়ে গেলে আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়ে বানাচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরের মধ্যে সুন্দর করে একদম আলতো হাতে হালকা লবণ আর একটু হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। কারণ নুনটা দেওয়ার কারণ ভাজার সঙ্গে ভিতরে ঢুকে যাবে, নয়তো ভিতরে যদি লবণ না ঢুকে আমার ভালো লাগে না, খেতে পানসা পানসা লাগে। তো আমি নুন হলুদ দুটো দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখানে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। তারপর আমি দেখুন হাতে করে নিয়ে এক এক করে সম্পূর্ণ পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আর এক পিঠ উল্টে পাল্টে নিচ্ছি। একদম হালকা আলতো হাতে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পনিরগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এইভাবে জলের ভিতরে এই পনিরগুলো ভাজার পরে নিতে পারেন, কারণ পনিরগুলো তাহলে নরম তুলতুলে থাকে। আর ভেজে যদি উপরে রাখা হয় তাহলে রান্না করলে একটু শক্ত থাকে। আমি জলে ভিজিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি নুন হলুদ লবণ। এখানে দেখুন আলুগুলো কষানো হয়ে গেছে। আলুগুলো আমি কষানো চাপিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। হলুদ লবণ সব কিছু যদি ঠিকঠাক থাকে, ঝালটা যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্ধুরা সবজিটা অনেক ভালো লাগে। তাই ঠিকঠাক করে লবণ দিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন হলুদ দেওয়ার পরে কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু পনির একটু ঝাল ঝাল করে করতে হবে, নাহলে মুখে ধরবে না। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে পনির রান্না করবেন, খুব ভালো লাগবে। একবার খেলে ইচ্ছা করবে যে আরও খাই রান্না করে। আমাদের বাড়িতে মাঝে মাঝে হয় নিরামিষের দিন। তো দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো। আর এখানে ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ডালের এখানে জল আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি, লাগলে পরে দেবো। যে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে বন্ধুরা দেখুন আর একটু জল লাগবে।
দেখুন এখানে আরেকটু জল আর এখানে পনিরগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে দেব। এই যে দেখুন পরিমাণ মতো জল টল দিয়ে একদম মাপ মতন হয়েছে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন থাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। এবার ঢাকনাটা তুলে নেব। এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে নিরামিষ পনির রেসিপি। আপনারা চাইলে ডাল নাও দিতে পারেন, আমি ডাল দিয়েছি বন্ধুরা। ডাল দিয়ে পনির রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও পনির রান্না করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু হাতা খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। এবার দেখুন এর মধ্যে আর কিছু দেব না, এর মধ্যে আমি গরম মশলা নিয়ে নিয়েছি। আপনারা কে কোন গরম মশলা খান, আমি এই গরম মশলাটা বেশি ব্যবহার করি। তো আমার পনিরের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা কে কিভাবে খান আমাকে কমেন্টে জানাবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবার হচ্ছে বন্ধুরা পরিবেশনের পালা।